নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই বিনোক চ্যানেল। আমি অর্ণব আপনাদের সঙ্গে। 2 মাস আগে আমি ইন্ডেক্স ফান্ড নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, বেশ বড় সড়ো একটা ভিডিও, 1.5 ঘন্টার ভিডিও। আশা করি আপনারা দেখেছেন এবং বেনিফিটেড হয়েছেন সেই ভিডিও থেকে। কিন্তু সেই ভিডিওটা দেখার পর অনেক রকমের কোশ্চেন আপনাদের মনে এসছে, অনেকে মেল করেছেন, অনেকে সেই ভিডিওটার কমেন্টে আমাকে জিজ্ঞেস করেছেন। তো আজকের এই ভিডিওতে আমি ট্রাই করব সমস্ত কোশ্চেনের আনসার দিতে, প্লাস এমন কিছু আপনাদের সাথে কথা শেয়ার করতে যেটা হয়তো আগে আমি কখনো বলিনি বা হয়তো আপনাদের কাছে খুবই নতুন ব্যাপারটা লাগবে। আপনাকে জানিয়ে রাখি, ওয়ারেন বাফেট, দ্য গড অফ ইনভেস্টিংয়ের জগতে বিশাল বড় একটা নাম। উনি ইন্ডেক্স ফান্ডের বিশাল বড় একজন ফ্যান। উনি বলেছেন বারবার ইন্টারভিউতে যে ইফ ইউ ওয়ান্ট টু মেক মানি ফ্রম দ্য স্টক মার্কেট ইন দ্য লং রান, ইউ রিকোয়ার্ড অলমোস্ট জিরো স্কিল, অলমোস্ট জিরো নলেজ। আমি অলরেডি 1.5 ঘন্টার একটা ভিডিওতে সেটা এক্সপ্লেন করেছি যে তার পেছনে লজিক কী। আজকের এই ভিডিওতে আপনাদের অনেক প্রশ্ন উত্তর আমি দেব, আর আমি চেষ্টা করব সেই সাবজেক্টটাকে আরও একটু এক্সটেন্ড করতে। আমি বারবার ওয়ারেন বাফেটের বিভিন্ন রকম কোটেশন এই ভিডিওটার মাধ্যমে আপনাদের সামনে রাখবো। ওনার থট প্রসেস কী, ওনাকে যখন এই ইন্ডেক্স ফান্ড নিয়ে কোশ্চেন করা হয়েছিল তখন উনি কী আনসার দিয়েছিলেন, বিভিন্ন ধরনের কোশ্চেন, অনেক কোশ্চেন যেগুলো আপনাদের মনেও এসছে, আমাকে জিজ্ঞেস করেছেন সেই ভিডিওটার কমেন্টে। ওয়ারেন বাফেটকেও এরকম ধরনের কোশ্চেনের সম্মুখীন হতে হয়েছিল এবং উনি কি আনসার দিয়েছিলেন সেগুলো আপনাদের সামনে রাখবো। আর শেষের দিকে একটা খুবই ইন্টারেস্টিং বিষয় হবে, ওয়ারেন বাফেট এখনও অবধি যত রিটার্ন করেছেন আপনাকে আমি লাইভ দেখাবো যে ওয়ারেন বাফেটের রিটার্ন কী। আর ওয়ারেন বাফেটের মতো রিচ হতে গেলে সেটা কি হওয়া সম্ভব যদি আমি ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করি, যদি আমি এই নিফটি বিজে ইনভেস্ট করি? ইজ দেয়ার এনি পসিবিলিটি? এটা নিয়ে আমরা আলোচনা করব। খুবই ইন্টারেস্টিং হবে আজকের ভিডিওটা, একটু ধৈর্য ধরে দেখবেন। তো চলুন শুরু করা যাক আজকের প্রথম কোশ্চেন দিয়ে। প্রথম কোশ্চেন হলো গিয়ে যে আমরা ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করব কি করে। এই প্রশ্নটা আমি মোটামুটি 30 বার 40 বার পেয়েছি যে ইন্ডেক্স ফান্ডে আমরা ইনভেস্ট কিভাবে করব। অলরেডি আমি সেই ভিডিওতে আমি বলেছিলাম, 1.5 ঘন্টা যে ভিডিওটা ছিল সেখানে বলেছিলাম যে কিভাবে আপনি ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করতে পারবেন, আপনাকে আমি লাইভ দেখিয়েছিলাম। তারপরে অনেকে কনফিউশনের মধ্যে আছেন, তো আজকের এই ভিডিওতে আমি সেটাও আপনাকে লাইভ দেখাবো। আপনি যে কোনো ব্রোকারের মাধ্যমে ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করতে পারেন। আমি আপনাকে জিরোধার মাধ্যমে দেখাবো। যদি আপনার জিরোধাতে অ্যাকাউন্ট না খোলা থাকে তাহলে এই ভিডিওটার ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন, সেই লিঙ্কে ক্লিক করে প্রথমে জিরোধার অ্যাকাউন্ট খুলতে হবে। হ্যাঁ, মানে যে কোনো একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হবে, যে কোনো ব্রোকারের অ্যাকাউন্ট কাছে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে। আপনার হয়তো আগে থেকে কোনো ব্রোকারের কাছে অ্যাকাউন্ট খোলা আছে, তাহলে দরকার নেই, সেখান থেকেও আপনি ইনভেস্ট করতে পারবেন। আর কিন্তু যদি আপনি নতুন হন আর খুলতে চান তাহলে আপনি জিরোধাতে খোলাতে পারেন। খুব ভালো একটা ব্রোকার, এখন ইন্ডিয়ার মধ্যে টপ ক্লাস ব্রোকার এবং আমার নিজের খুব পছন্দের একটা ব্রোকার, আমি নিজেও এখানে কাজ করছি। তো ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করার জন্য আপনার দুটো রাস্তা রয়েছে। প্রথমত মিউচুয়াল ফান্ডের মাধ্যমে, আর দ্বিতীয়ত ডাইরেক্ট স্টক মার্কেট থেকে। যদি আমি মিউচুয়াল ফান্ডের মাধ্যমে কথা বলি তাহলে আপনি গ্রো অ্যাপ ডাউনলোড করতে পারেন। গ্রো অ্যাপে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করা যায়। আপনি এই ভিডিওটার ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন গ্রো অ্যাপ ডাউনলোড করার। তো এই গ্রো অ্যাপ ডাউনলোড করার পর সেখানে আপনি আপনার সমস্ত কিছু অ্যাকাউন্ট ডকুমেন্টস দিয়ে অ্যাকাউন্ট ওপেন করলেন। সেখানে মিউচুয়াল ফান্ড সেকশানে গেলেন। মিউচুয়াল ফান্ডে সেখানে লিখবেন নিফটি ইন্ডেক্স, দেখবেন ওখানে নিপ্পন ইন্ডিয়া ইটিএফ বলে একটা অপশান চলে আসবে, সেখানেও আপনি ক্লিক করে সেখানে ইনভেস্ট করতে পারেন। নিপ্পন ইন্ডিয়া ইটিএফ বা এইচডিএফসি সেন্সেক্স ইন্ডেক্স ফান্ড, এটাও একটা ইন্ডেক্স ফান্ড, এখানেও আপনি ইনভেস্ট করতে পারেন। বা ইউটিআই নিফটি ইন্ডেক্স ফান্ড, এখানেও আপনি ইনভেস্ট করতে পারেন। তো আপনাকে অনেকগুলো প্রসেস বলে দিলাম, এগুলো এক একটা ফান্ড। এই সব ফান্ডে যে টাকাগুলো জমা পড়ছে, আমরা যে টাকাগুলো দিচ্ছি প্রত্যেক মাসে মাসে, সেই টাকাগুলো জমা হয়ে এই টপ 50 কোম্পানিতেই ইনভেস্ট হচ্ছে। ইন্ডিয়ার টপ 50 কোম্পানিতেই এই টাকাগুলো ইনভেস্ট হচ্ছে। এগুলো এক একটা ফান্ডের নাম। তো এটা নিয়ে কনফিউশনে রাখবেন না যে এইচডিএফসি সেন্সেক্স নাকি ইউটিআই নিফটি ইন্ডেক্স ফান্ড নাকি নিপ্পন ইটিএফ ফান্ড কোনটা। এই সবগুলো মোটামুটিভাবে একই, যার ফলে এটা নিয়ে খুব একটা বেশি টেনশন করবেন না। ঠিক আছে, তো এটা মিটে গেল যে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে কী করে ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করবেন। কিন্তু এখানে একটা সমস্যা রয়েছে। সমস্যাটা হচ্ছে গিয়ে যে যদি আমরা আজকে ইনভেস্ট করি তাহলে ন্যাব যে ভ্যালুটা হয় সেই ভ্যালুটা আমরা হয়তো একদিন পর পাই। হ্যাঁ, কিন্তু যদি আমি স্টক মার্কেট থেকে ডাইরেক্ট কিনতে চাই তাহলে সেক্ষেত্রে সুবিধে কী? ধরুন মার্কেট আজকে ক্র্যাশ করলো, তো আজকে
আমি চাইলাম যে বেশ কিছুটা অ্যামাউন্ট আজকে ইনভেস্ট করব, মার্কেট যেহেতু ক্র্যাশ করেছে, হ্যাঁ একটু সস্তায় পেয়ে গেছি, তো সেটা আমি ডাইরেক্ট মার্কেট থেকে কিনে নিতে পারবো। আমি ওই জন্য বেশি প্রেফার করি মার্কেট থেকে কেনা রাদার দ্যান মিউচুয়াল ফান্ড। কিন্তু মিউচুয়াল ফান্ডের একটা সুবিধেও আছে। কীরকম সুবিধে? যে আপনি যদি চান প্রত্যেক মাসে মাসে নিয়ম ধরে, আপনি অনেক হয়তো কাজে ব্যস্ত আছেন, নিয়ম ধরে আপনি প্রত্যেক মাসে মাসে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়ে সেই টাকাটা আপনি অটোমেটিকভাবে ওই ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট হোক, এটা আপনি চান। এই সিস্টেমটা করার জন্য আপনাকে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে যেতে হবে। আপনাকে ব্যাংকের সাথে ম্যান্ডেট করিয়ে রাখতে হবে, তাহলে অটোমেটিক ব্যাংকের থেকে টাকা কেটে নিয়ে সেই টাকাটা কোনো ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট হয়ে যাবে, যেটা আপনি চুজ করবেন। বোঝা গেল? কিন্তু আমি বেশি প্রেফার করি ডাইরেক্ট মার্কেট থেকে কেনা। কী করে আমি কিনতে পারবো? তার জন্য প্রথমে আপনাকে ডিম্যাট অ্যাকাউন্ট থাকতে হবে একটা। যদি আপনার ডিম্যাট অ্যাকাউন্ট না খোলা থাকে তাহলে এই ভিডিওটার ডিসক্রিপশানে চলে যাবেন, সেখানে জিরোধার অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক পেয়ে যাবেন। সেই লিঙ্কে ক্লিক করে আপনি জিরোধাতে ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। জিরোধা ইন্ডিয়ার মধ্যে সবথেকে বড় ব্রোকার এবং সবথেকে বেস্ট ব্রোকার এখন, আর সেখানে ব্রোকারেজও খুব কম লাগে, যার জন্য আমার খুব পছন্দ এবং নিজেও আমি জিরোধাই ইউজ করি। বাকি ব্রোকার আমি ইউজ করি কিন্তু জিরোধা বেশি ইউজ করি আমি। তো এটা মিটলো, জিরোধাতে অ্যাকাউন্ট ওপেন করলেন। এর পরে প্রসিজিওর আপনাকে আমি লাইভ দেখাচ্ছি যে কী করে আপনি ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করতে পারবেন। তো আমি আমার জিরোধার অ্যাকাউন্টে লগ ইন করেছি। আপনি চাইলে যে কোনো ব্রোকারের থেকে নিফটি বিজ কিনতে পারেন, জিরোধার মাধ্যমে কিনতে হবে এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু যদি আপনি চান জিরোধার মাধ্যমে নিফটি বিজে ইনভেস্ট করবেন, তাহলে এই ভিডিওটার ডিসক্রিপশানে একটা লিঙ্ক পাবেন জিরোধাতে অ্যাকাউন্ট ওপেন করার। সেই লিঙ্কে ক্লিক করে আপনি জিরোধাতে অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। একবার যখন আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে, তারপরে আপনি এরকম একটা সারফেস দেখতে পাবেন লগ ইন করার পর। সেখানে আপনাকে প্রথমেই ফান্ড অ্যাড করতে হবে। যদি আপনার অ্যাকাউন্টে ফান্ড না থাকে তাহলে আপনি নিফটি বিজ কিনতে পারবেন না। ফান্ড অ্যাড করার জন্য আমাদেরকে প্রথমে এখানে ক্লিক করতে হবে, একদম কোণার দিকে এখানে আমাদেরকে একটা অপশান দেখবে, ওখানে প্রথমে ক্লিক করতে হবে। সেখানে প্রথমে অপশান রয়েছে ফান্ড, এই ফান্ডে আমরা ক্লিক করব। এখানে আমার অলরেডি ফান্ড অ্যাড করা রয়েছে 43,000 দেখতে পাচ্ছেন আপনি। যদি আপনার এখানে অ্যাড করা না থাকে তাহলে প্রথমে আপনাকে ফান্ড অ্যাড করতে হবে। এই অ্যাড ফান্ডে ক্লিক করে আপনি নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে হোক বা গুগল পের মাধ্যমে হোক, ইউপিআই পেমেন্টের মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে আপনি এখানে অ্যাড করতে পারেন টাকা। একবার যখন টাকা অ্যাড হয়ে যাবে, তারপরে আপনি নিফটি বিজ সার্চ করতে পারেন। কিভাবে করবেন? এখানে সার্চ অ্যান্ড অ্যাডে ক্লিক করবেন। এখানে টাইপ করবেন নিফটি বিজ। দেখুন এখানে দুটো অপশান রয়েছে, একটা এনএসসি, একটা বিএসসি। আমরা এনএসসি থেকেও কিনতে পারি, আমরা বিএসসি থেকেও কিনতে পারি, কিন্তু আমি বেশি প্রেফার করি এনএসসি থেকে কেনা। তো এনএসসিতে এখানে আমি ক্লিক করব। দেখুন অলরেডি 170 টাকা 42 পয়সা চলছে নিফটি বিজ। একটা কোয়ান্টিটি কিনতে গেলে আপনাকে 170 টাকা 42 পয়সা লাগবে। এখানে বায়ে ক্লিক করব। বায়ে ক্লিক করলে এখানে কোয়ান্টিটি দেবো আমি, যে কতগুলো কোয়ান্টিটি কিনতে চাই। ধরুন এখানে আমি 10টা কোয়ান্টিটি দিলাম, ঠিক আছে? বাকি কোনো অপশানে আমি হাত দেবো না, একদম ডাইরেক্ট সুইপ টু বাই এখানে ক্লিক করব। কিন্তু মনে রাখবেন যে আপনার অ্যাকাউন্টে যেন যথেষ্ট টাকা থাকে, নইলে কিন্তু কেনা যাবে না। যেরকম এক্ষেত্রে আমি 10টা কোয়ান্টিটি কিনলাম, 170 টাকা প্রাইস চলছে, মানে টোটাল আমার লাগবে 1704 টাকা, তবেই আমি কিনতে পারবো। তো এই টাকাটা আপনার অ্যাকাউন্টে যেন থাকে। তারপরে সুইপ টু বাই ক্লিক করলে আপনার এই 10টা কোয়ান্টিটি কেনা হয়ে যাবে। প্রত্যেক মাসে মাসে এরকমভাবে কিনতে থাকুন। যখন মার্কেট ক্র্যাশ করবে, চারিদিকে যখন হাহাকার চলবে, সবাই বলবে যে মার্কেট একদম জুয়ার মতো সব শেষ করে দিল, তখন আপনার কি করা উচিত? তখন আপনার লামসাম ইনভেস্ট করা উচিত। এই নিফটি বিজেই লামসাম ইনভেস্টমেন্ট করবেন, বড় একটা অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট করবেন। তাছাড়া প্রত্যেক মাসে মাসে কিনতে থাকুন। এবারে দ্বিতীয় যে প্রশ্নটা হচ্ছে যে এই যে আমরা দেখলাম যে কী করে ইনভেস্ট করতে হয়, 2000 টাকা করে প্রত্যেক মাসে মাসে ইনভেস্ট করছি, এই 2000 টাকার অ্যামাউন্টটাকে আমরা বাড়াতে পারি? তার উত্তর হলো হ্যাঁ, আমরা যখন খুশি তখন এই 2000 অ্যামাউন্টটা বাড়াতে পারি বা কমও করতে পারি। এটা আপনার নিজের ইচ্ছের উপর ডিপেন্ড করছে। আপনার যদি মনে হয় যে আমি এটা ইনভেস্ট করতে করতে একসময় বন্ধ করে দেব, করতে পারেন। আপনি আর কিনলেন না, তাহলেই তো হয়ে গেল। বা আপনি যদি মনে করেন যে না আমি উইথড্র করে নেব, যা কিছু ইনভেস্টমেন্ট হয়েছে, যা রিটার্ন পেলাম, যখন খুশি তখন উইথড্র করে নেব, সেটাও করতে পারেন। এখানে কোনো লক ইন নেই। আপনি যখন খুশি তখন ইনভেস্ট করতে পারেন, যখন খুশি তখন উইথড্র করতে পারেন, কোনো রকম রেস্ট্রিকশন নেই। বোঝা গেল? আচ্ছা, এবারে তৃতীয় কোশ্চেন যেটা হচ্ছে গিয়ে যে আমরা যদি উইথড্র করি আজ থেকে 10 বছর পর বা 15 বছর পর যদি উইথড্র করি, তাহলে সেক্ষেত্রে ট্যাক্সের কমপ্লিকেশন কী হবে? দেখুন, লং টার্মের ক্ষেত্রে যেটাকে আমরা বলি এলটিসিজি, লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স,
আপনার যে ক্যাপিটাল গেইনটা হলো, ধরুন আজ থেকে 20 বছর পর আপনি পেলেন 10 লাখ টাকা। তো এই 10 লাখ টাকার ওপর আপনাকে 1 লাখ টাকা ছাড় দেবে, 9 লাখ টাকার ওপর আপনাকে 10% ট্যাক্স লাগবে। এখনকার ট্যাক্স স্ল্যাব যে আছে বা এখনকার যে ট্যাক্স যেরকম নিয়ম আছে সেই অনুযায়ী আজ থেকে 10 বছর পর যদি আপনি উইথড্র করেন আর 10 লাখ টাকা উইথড্র করেন, তাহলে 1 লাখ টাকা অবধি ছাড় পাবেন। বাকি যে টাকাটা আপনার ক্যাপিটাল গেইন হলো সেই বছরের, তার ওপর 10% আপনাকে দিতে হবে ট্যাক্স। বোঝা গেল যে ট্যাক্স কী করে আমরা দেব। নেক্সট একটা খুবই ইন্টারেস্টিং কোশ্চেন আমার সামনে এসছে। ওই ভিডিওটাতে আমি বলেছিলাম যে আমরা মোটামুটি 15% মতো অ্যাজিউম করতে পারি যে লং টার্মে নিফটি বিজে ইনভেস্ট করে আমরা পেতে পারি। এই 15% যে রিটার্ন আমি অ্যাজিউম করছি, এটা কি বেসিসে অ্যাজিউম করছি সেটা কিন্তু ওই ভিডিওতে আমি ভালো মতো করে এক্সপ্লেন করেছিলাম উইথ লজিক। তো এই ভিডিওটাতে আমি সেই বিষয়ে যাচ্ছি না, কিন্তু একজন খুব ভালো মতো করে রিসার্চ করেছেন এবং উনি আমাকে মেলও করেছিলেন যে আপনি কী করে বলতে পারছেন 15%, তাই তো? মানে হিস্টোরিক্যাল রিটার্ন আমরা দেখতে পাচ্ছি। উনি হিস্টোরিক্যাল রিটার্ন দিয়ে আমাকে বলেছেন যে লাস্ট 10 বছরে সেরকমভাবে নিফটি 20 থেকে আমরা ইন্টারেস্ট নিয়ে আসতে পারিনি, মোটামুটি 10% আমরা নিয়ে এসেছি। তাহলে আপনি কী করে বলছেন 15%? এই কোশ্চেনটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। দেখুন, এই ভিডিওটাতে আমি বলেছিলাম যে আমরা কখনো কখনো এসআইপি করব, কখনো কখনো লামসাম করব, মানে একবারে টাকা ইনভেস্ট করব, কারেক্ট? কিন্তু সবসময় আমরা লং টার্মে ইনভেস্ট করব। আমরা দেখতে যাব না যে 1 বছর পর 5 বছর পর কি হচ্ছে, আমরা লং টার্মের জন্য ইনভেস্ট করব। এবারে এখানে সমস্যা হচ্ছে গিয়ে লং টার্ম মানে কি? কারো কাছে 1 বছরের লং টার্ম হয়, কারো কাছে 5 বছরের লং টার্ম হয়, কারো কাছে 10 বছরের লং টার্ম হয়, কারো কাছে 20 বছরের লং টার্ম হয়। ইভেন ওয়ারেন বাফেটকে যদি জিজ্ঞেস করা হয়, তাহলে ওয়ারেন বাফেট বলেন যে আমার লং টার্ম মানে আমার পুরো লাইফ টাইম। এই জন্য এই লং টার্ম কথাটা অনেক কন্ট্রোভার্সিয়াল কথা, বিভিন্ন জনের জন্য বিভিন্ন রকম। তাই আমি এরকম তর্ক বিতর্ক ছেড়ে দিলাম। আমি মোটামুটি 15 থেকে 20 বছর ধরে নিয়েছি। 15 থেকে 20 বছরের জন্য নিফটি বিজে, মানে ইন্ডেক্স ফান্ডে, সেন্সেক্স ইন্ডেক্স ফান্ড হোক বা নিফটি ইন্ডেক্স ফান্ড হোক, এখানে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে সেক্ষেত্রে আপনার 15% অন অ্যান অ্যাভারেজ রিটার্ন আমরা অ্যাজিউম করতে পারি। তাহলে দেখে নিই একবার চার্টে যে কীরকম কী রিটার্ন আমরা দেখতে পাচ্ছি। লাস্ট 10 বছরে কীরকম হয়েছিল, লাস্ট 15 বছরে কীরকম হয়েছিল, লাস্ট 20 বছরে কীরকম হয়েছিল, একবার দেখে নেব যে কীরকম রিটার্ন আমরা জেনারেট করতে পেরেছি। আর সঙ্গে সঙ্গে আমরা এটাও দেখব যে কখন আমাদেরকে এসআইপি করতে হবে, কখন লামসাম করতে হবে। তো চলুন আমরা ল্যাপটপের স্ক্রিনের দিকে চলে যাই। আপনার সামনে এখন নিফটি 50 চার্ট রয়েছে। আমি মান্থলি চার্ট দেখছি, প্রত্যেকটা ক্যান্ডেল এক এক মাসের ক্যান্ডেল, অনেক বড় টাইম ফ্রেমে দেখছি। এখন নিফটি চলছে 15,834-এ, কারেক্ট? তো 2000 যদি আমরা 10-এর কথা বলি, মানে আজ থেকে 10 বছর আগের কথা বলি, তখন নিফটি চলছিল 6,000 লেভেলে। আপনি দেখতে পাচ্ছেন ডান দিকে। তাহলে 6,000 থেকে 15,800 10 বছরে কত % রিটার্ন হচ্ছে দেখে নেব আমরা। যদি আমরা ক্যালকুলেট করি 6,000 থেকে 15,800 10 বছরে, তাহলে দেখুন আপনি দেখতে পাচ্ছেন 10% রিটার্ন হচ্ছে, 10.16% রিটার্ন, 10% করে কম্পাউন্ড হয়েছে। এবারে যদি আমরা 2010-এর পরিবর্তে যদি আমরা 2009 থেকে ইনভেস্ট করতাম, 1 বছর আগে থেকে ইনভেস্ট করতাম, এই ধরুন মার্চ এপ্রিলের দিক থেকে যখন মার্কেট ছিল 3,000, তাহলে 3,000 থেকে 15,800 দেখে নিই যে কত % রিটার্ন হচ্ছে। 3,000 থেকে 15,800 কত বছরে? 11 বছরে। দেখুন কত % রিটার্ন হচ্ছে, 16% রিটার্ন হচ্ছে। আমি বলেছিলাম 15% রিটার্ন আমরা অ্যাজিউম করতে পারি, তাই তো? তাহলে যদি আমরা 2010 থেকে ইনভেস্ট করি তাহলে 10%, যদি 2009 থেকে ইনভেস্ট করি তাহলে আবার 16%, আবার যদি 2008 থেকে ইনভেস্ট করি তাহলে এখান থেকে দেখুন 6,000-এ ছিল, 6,000 থেকে 15,800 দেখে নেব। 6,000 থেকে 15,800, এটা 12 বছর হয়ে যাবে, আর এখানে 6,000 হয়ে যাবে। 6,000 থেকে 15,800 দেখুন 8%, 8.40%। মানে যদি আপনি 2008-এর এই যে পিক রয়েছে, 2008-এ মার্কেট ক্র্যাশ হয়েছিল, গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, লেমন ব্রাদার্স কোল্যাপস হয়ে গেছিলো 2008-এ, তখন মার্কেটে বিশাল বড় একটা ক্র্যাশ এসেছিল। তো 2008-এর যদি পিকে আপনি ইনভেস্ট করতেন তাহলেও দেখুন আপনি 8.40% CAGR-এ থাকতেন, মানে প্রত্যেক বছর আপনি 8.40% করে রিটার্ন নিয়ে আসতে পারতেন।
আবার যদি 2008-এর এই পিকটাতে ইনভেস্ট না করে যদি আমরা 2006-এ যখন মার্কেট ছিল 2500 মতো তখন যদি আমরা ইনভেস্ট করতাম তাহলে কত রিটার্ন হতো? তাহলে 2500 ছিল তখন মার্কেট, এখন 15,800। 2006 থেকে আমরা করছি, মানে 15 বছর। এখানে আমি 15 করে দেব। তাহলে দেখুন CAGR হচ্ছে 13%, কারেক্ট। তাহলে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মার্কেটের কন্ডিশন অনুযায়ী আমাদের রিটার্নও ফ্লাকচুয়েট হচ্ছে। এবারে আপনার মনে যে ভয়টা এখন আসবে যে এখন যদি মার্কেট ক্র্যাশ করে যায়, ধরুন আপনি এই জায়গাটায় ইনভেস্ট করলেন, আপনি এই টপে হয়তো আজকেই টপ লাগিয়ে দিল, কাল থেকে মার্কেট নিচে চলে আসলো, আপনি এখানে ইনভেস্ট করলেন, এবার হতে পারে আপনি লসে চলে আসছেন তখন হুট করে। তাহলে এখানে ভয়ের একটা কারণ রয়েছে, তাই না? তাই জন্য আমাদেরকে কি করতে হবে, SIPর মাধ্যমে ইনভেস্ট করতে হবে। আমাদেরকে কখনোই লামসাম ইনভেস্ট করতে হবে না। লামসাম কোথায় ইনভেস্ট করব? কখন আমরা বড় একটা অ্যামাউন্ট ইনভেস্ট করার চেষ্টা করব? যখন মার্কেট ক্র্যাশ করবে। ধরুন মার্কেট এইখান থেকে যেরকম মার্চে ক্র্যাশ হয়েছিল 30% নিচে চলে এসেছিলো, এই সময় আপনাকে লামসাম ইনভেস্ট করতে হতো। যখন মার্কেট এখান থেকে এতটা নিচে চলে এসেছিলো তখন আপনাকে লামসাম ইনভেস্ট করতে হতো। এই জায়গাটায় আপনাকে দেখায় ভালো করে, এই জায়গাটায় ইনভেস্ট করতে হতো। 2008-এর এই জায়গাটায় ইনভেস্ট করতে হতো। যখন মার্কেট ক্র্যাশ হয়ে যায় তখন এই জায়গাটায় ইনভেস্ট করতে হতো। যখন যখন মার্কেট ক্র্যাশ করেছে তখন তখন আপনাকে ইনভেস্ট করতে হতো। আর এটাই সবথেকে বড় সিক্রেট লং টার্ম ইনভেস্টিংয়ের। ওয়ারেন বাফেট যেরকম বলেন যে বি গ্রিডি হোয়েন আদার্স আর ফিয়ারফুল, বি ফিয়ারফুল হোয়েন আদার্স আর গ্রিডি। যখন মার্কেট ক্র্যাশ করবে, যখন সবাই ভয়ে থাকবে, তখন আসল ইনভেস্টমেন্টের সময়, তখন আপনাকে ইনভেস্ট করতে হবে। এই জায়গাটা ইনভেস্ট করতে হবে, এই জায়গাটা ইনভেস্ট করতে হবে, এই জায়গাটা ইনভেস্ট করতে হবে। বাকি পুরোটা সময় আপনি SIP চালিয়ে যেতে পারেন। এটা গোল্ডেন স্টেটমেন্ট আপনাকে দিচ্ছে। আপনি সারা জীবন SIP চালিয়ে যান, প্রত্যেক মাসে মাসে ইনভেস্ট করে যান, কিন্তু যখন মার্কেট ক্র্যাশ করবে, যদি 10% কারেক্ট হয়, 15% কারেক্ট হয়, 30% কারেক্ট হয়, যখনই মার্কেট ক্র্যাশ করবে ইউ হ্যাভ টু ইনভেস্ট লামসাম। আপনাকে লামসাম ইনভেস্ট করতে হবে, দ্যাটস ইট। তাহলে আপনার রিটার্নের পার্সেন্টেজ অনেক ভালো হয়ে যাবে। এইটা একটা উপায় যে আপনি উইথিন এ ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম, যদি আমরা 10 বছরের কথা বলি বা 15 বছরের কথা বলি, তাহলে আপনি 15% রিটার্ন কী করে নিয়ে আসতে পারবেন। কিন্তু এটা যতটা ইজি বলে মনে হচ্ছে, পাস্ট ডেটা দেখে আপনাকে দেখাচ্ছি যে দেখুন এই জায়গাটা ইনভেস্ট করতে হতো, এই জায়গাটা ইনভেস্ট করতে হতো, এটা বলা খুব সোজা, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে, রিয়েল মার্কেটে আপনার ইমোশন চলে আসবে, আপনি ভয় পাবেন। আপনি যখন পোর্টফোলিওতে দেখবেন নেগেটিভ, তখন খুব ভয় পাবে। ইভেন যখন মার্চে ক্র্যাশ হয়েছিল না, তখন আমার পোর্টফোলিও 30%-এর বেশি নেগেটিভে চলে গেছিলো, ভালো লস দেখতে পাচ্ছিলাম আমি। তখন আমারও ভয় লাগছিল তখন, কিন্তু তারপরেও সাহস করে ইনভেস্ট করেছি আমি। আর এই সাহসের রিওয়ার্ড আপনি পাবেনই পাবেন। আমিও পেয়েছি, যারা তখন ইনভেস্ট করেছিল তারাও পেয়েছে, যারা ইনভেস্ট করেনি তারা পাবে না। আমি ইভেন অনেক ভিডিওতেও যখন মার্চ মাসে ক্র্যাশ হয় তখন আপনাদেরকে 3-4টে ভিডিও করে বলেছিলাম যে এখন ইনভেস্ট করুন, ইনভেস্ট করুন, ইনভেস্ট করুন। আমি স্ট্র্যাটেজিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে কীভাবে তখন ইনভেস্ট করতে পারবেন। তো সেই ভিডিওগুলো আপনি দেখতে পারেন, মার্চ মাসে গিয়ে দেখতে পারেন যে তখন আমি কী কী বলেছিলাম। কিন্তু আবারও বলছি যে এটা যতটা ইজি বলে মনে হয় তখন আপনারও ভয় লাগবে, সবার ভয় লাগে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে ওয়ারেন বাফেটের কথা, বি গ্রিডি হোয়েন আদার্স আর ফিয়ারফুল। ব্যাস, এই একটা লাইন আপনার লাইফ চেঞ্জ করতে পারে। তাহলে আপনাকে দেখালাম যে নিফটি বিজের ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে স্ট্র্যাটেজি কী হওয়া উচিত। যখন মার্কেট ক্র্যাশ করবে তখন লামসাম করুন, বাকি সব সময় আপনি SIP চালিয়ে যান প্রত্যেক মাসে মাসে। ব্যাস, আর প্রত্যেক দিন মার্কেট দেখার কোনো দরকার নেই, কেননা আপনি লং টার্মের জন্য ইনভেস্ট করছেন, ঠিক আছে? কিন্তু যদি আপনি মার্কেটের টাইমিং না করতে পারেন, মার্কেট যখন ক্র্যাশ হয়ে গেল তখন ভয় পাচ্ছেন, বা আপনি ওরকমভাবে SIP চালিয়ে যাচ্ছেন, অত মার্কেট ট্র্যাক করতে পারছেন না, তাহলে কি 15%-এর কাছাকাছি রিটার্ন আমি পাবো না? দেখে নিই। এর একটা উপায় হচ্ছে গিয়ে যে আপনাকে অনেক লং টার্মের জন্য ইনভেস্ট করতে হবে। 20 বছর, 25 বছর, 30 বছরের জন্য ইনভেস্ট করতে হবে, তাহলে আপনি এই 15% অন অ্যান অ্যাভারেজ রিটার্ন পাবেন। এটা আপনাকে আমি এখনই দেখাচ্ছি, কিন্তু অনেকে আপনারা হয়তো বলবেন যে এটা পাস্টে দিয়েছে, এর মানে কি যে ফিউচারেও দেবে? তো এর পেছনে যে লজিকটা আছে অলরেডি আমি ওই 1.5 ঘন্টার ভিডিওতে এক্সপ্লেন করেছি। প্লিজ ওই ভিডিওটা একটু দেখে নেবেন কষ্ট করে, যদি আপনি এই বিষয়ে ইন্টারেস্টেড হন, যদি আপনি নিফটি বিজে ইনভেস্ট করতে ইনভেস্টেড হন। এখন চলছে 2021, মানে 2001 সাল থেকে আমরা দেখব যে মার্কেট কোথায় ছিল। ঠিক আছে, তো আমরা 2001 সালে চলে যাই।
ওকে, তো এটা 2002 2001, তো এই রকম জায়গায় মানে হাজারে ছিল, মার্কেট ছিল হাজারে। এখন কত? 15,834। তাহলে যদি আমরা এখানে ক্যালকুলেট করি, 1000 ছিল আর 15,800, এখানে ইয়ার কত দেব? 20 বছর। তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা CAGR 15% পাচ্ছি, মানে প্রত্যেক বছর 15% করে আপনি অন অ্যান অ্যাভারেজ রিটার্ন নিয়ে আসতে পারছেন। কিন্তু এটা শুধুমাত্র ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন হলো, এরপর আছে ডিভিডেন্ড ইনকাম। হ্যাঁ, আপনি ডিভিডেন্টও পাবেন, ডিভিডেন্টও আপনার ইনকাম হবে। এর সাথে আরও 1% যুক্ত করে দিন, মানে মোটামুটি 16% কাছাকাছি আপনি প্রত্যেক বছর অন অ্যান অ্যাভারেজ লং টার্মে নিফটি বেজে ইনভেস্ট করে আনতে পাচ্ছেন। বোঝা গেল তাহলে ব্যাপারটা? তো এই যে আপনাকে এখনই 15%-এর রিটার্ন দেখালাম, এটা বাই অ্যান্ড ফরগেট করে, মানে আজ থেকে 20 বছর আগে আপনি কিনে রেখেছেন আর ভুলে গেছেন, তাহলে আপনি প্রত্যেক বছরে অন অ্যান অ্যাভারেজ 15% করে রিটার্ন পেয়েছেন। কিন্তু যদি আপনি মার্কেট সম্পর্কে একটুখানি নলেজ নেন, আপনি যদি জানেন মার্কেট ভ্যালু করতে, যে মার্কেট এখন ওভার ভ্যালুড, ফেয়ারলি ভ্যালুড নাকি আন্ডার ভ্যালুড, কখন আপনাকে লামসাম ইনভেস্ট করতে হবে, কী স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে, এই জিনিসগুলো যদি আপনার জানা থাকে, তাহলে আপনি আরও অনেক বেশি রিটার্ন নিয়ে আসতে পারবেন। কেননা আমরা বাই করছি লোতে, হাইয়ে সেল করছি। মার্কেট যখন ওভার ভ্যালুড তখন সেল করে দিচ্ছি, আর মার্কেট যখন খুব আন্ডার ভ্যালুড তখন আমরা বাই করছি, তখন আমরা লামসাম ইনভেস্ট করছি, বড় একটা অ্যামাউন্ট ইনভেস্ট করছি। সেক্ষেত্রে আপনার রিটার্নের পরিমাণটা এক্সপোনেনশিয়াল বেড়ে যায়, অনেকটা বেশি হয়ে যায়, 3-4%-এর ডিফারেন্স চলে আসে, এরকমটা হয়। তো যদি আপনি এইটা করতে পারেন তাহলে তার থেকে বেস্ট কিছু হয় না। তাই মার্কেট একটুখানি নলেজ নিন, জানুন শেয়ার বাজার সম্পর্কে। আপনি মাই বিনোগ তো ফলো করতেই পারেন, অনেক ভিডিওস আছে এই বিষয় নিয়ে। আর আপনি যদি চান যে মার্কেটকে কী করে ভ্যালু করতে হয় সেটা নিয়ে একটা যদি ভিডিও চান, তাহলে এই ভিডিওটার কমেন্টে অবশ্যই জানান। আর যদি আপনি চান যে ওয়ারেন বাফেট ইন্ডিকেটর সম্পর্কে জানতে, ওয়ারেন বাফেট কী করে মার্কেটকে ভ্যালু করে, যেটাকে বলা হয় ওয়ারেন বাফেট ইন্ডিকেটর, সেটা নিয়ে যদি আপনি জানতে চান, তাহলে এই ভিডিওটার কমেন্টে লিখুন ওয়ারেন বাফেট ইন্ডিকেটর, ওয়ারেন বাফেট ইন্ডিকেটর। তাহলে আমি বুঝে যাবো যে আপনাদের ডিমান্ড রয়েছে এই ভিডিওটার, আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব। তো এটা গেল যে কখন আমরা লামসাম করব, কখন SIP করব, রিটার্ন কীরকম হয়, কতটা লং টার্ম মানে, হ্যাঁ, তো এই বিষয়গুলো ক্লিয়ার হলো। এবারে আসছি ট্যাক্সের ক্ষেত্রে। যদি আপনি অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন যে ট্যাক্সের ক্ষেত্রে কি ইমপ্লিমেন্টেশন হবে। ধরুন আজ থেকে 20 বছর পর আপনার বেশ বড় একটা অ্যামাউন্ট আসলো, সেটাকে বলা হয় ক্যাপিটাল গেন, লং টার্ম ক্যাপিটাল গেন, এটাকে বলা হয় LTCG, লং টার্ম ক্যাপিটাল গেন। তো তার উপর একটা ট্যাক্স দিতে হয়। ধরুন লং টার্মে আপনার ক্যাপিটাল গেন হয়েছে মোটামুটি 1 কোটি টাকা। তো 1 কোটি টাকার ওপর প্রথম 1 লাখ টাকা বাদ দিয়ে বাকি সেই ফাইন্যান্সিয়াল ইয়ারে যদি 1 কোটি টাকা আপনার প্রফিট হয়, তাহলে ওই 99 লাখ টাকার ওপর আপনাকে 10% ট্যাক্স গভর্নমেন্টকে দিতে হবে। এটা এখনকার ট্যাক্সের নিয়ম, আগে এটা ছিল না, এখন এটা মানে জাস্ট 2017 থেকে এই যে রুল সেটা অ্যাপ্লাই করা শুরু হয়েছে। তো আবার একবার রিপিট করে দিই, লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স মানে হলো লং টার্মে যে ট্যাক্স আপনাকে দিতে হয় আপনার ক্যাপিটাল গেনের ওপর। ক্যাপিটাল গেন মানে কি, যদি কোনো ফাইন্যান্সিয়াল ইয়ারে আপনার ইনকাম 1 লাখ টাকার ওপরে হয়, তাহলে 1 লাখ টাকা বাদ দিয়ে তার উপরে যতটা ইনকাম হবে তার উপর 10% আপনাকে ট্যাক্স দিতে হবে। যদি আজ থেকে 5 বছর পর আপনার 5 লাখ টাকা ইনকাম হয়, তাহলে 1 লাখ টাকা বাদ দিয়ে 4 লাখ টাকার উপর 10% মানে 40,000 টাকা আপনাকে ট্যাক্স হিসেবে দিতে হবে। বোঝা গেল? ব্যাস, এটাকে বলা হয় LTCG ট্যাক্স। আচ্ছা, তো এটা গেল ট্যাক্সের কমপ্লিকেশন। এবারে আমার সামনে দুটো খুবই ইন্টারেস্টিং কোশ্চেন এসছে। প্রথম কোশ্চেন যে আপনি তো বলছেন লং টার্ম ইনভেস্ট করুন, ইন্ডিয়ান ইকোনমিতে বেট করুন, ইন্ডিয়ান ইকোনমি পরবর্তী ক্ষেত্রে ভালো করবেই, কিন্তু এর কি গ্যারেন্টি আছে? আপনি তো বিশাল 20-30 বছরের ক্যালকুলেশন করছেন, কিন্তু এর কি গ্যারেন্টি আছে যে কালকে ইন্ডিয়ার সাথে পাকিস্তানের যুদ্ধ হবে না, ইন্ডিয়ার সাথে চায়নার যুদ্ধ হবে না? যদি সেরকম কিছু হয় তাহলে তো মার্কেট একদম ফাটাকসে নিচে পড়ে যাবে, এমন হয়ে যাবে যে হয়তো মার্কেট আর খুললই না, এরকমও তো হতে পারে। তাহলে সেক্ষেত্রে আপনি কি বলবেন? তো এই সেম কোশ্চেন ওয়ারেন বাফেটকে করা হয়েছিল। ওয়ারেন বাফেট কি বলেছিলেন সেটাই আপনাদেরকে আমি বলছি। ওয়ারেন বাফেট বলেছিলেন, আরে আপনি ইন্ডিয়া পাকিস্তান ছাড়ুন, ইন্ডিয়া চায়না ছাড়ুন, লুক অ্যাট দ্য ওয়ার্ল্ড, হিরোশিমা নাগাসাকিতে নিউক্লিয়ার বোম ব্লাস্ট হয়েছিল, তারপরে দেখুন আজকে ওরা কোথায় আছে, দেখুন কতটা উন্নতি হয়েছে। নো ম্যাটার হোয়াট, your next generation will always live a better life. No matter what, your next generation will always live a better life than you.
এটাই সত্য। এবার এই বেটার কথাটা মানে কি? যখনই উনি বেটার ওয়ার্ডটা ইউজ করলেন তখনই অনেকে বললেন যে আচ্ছা আপনার কাছে বেটার ওয়ার্ডটার মানে কি? তো ওয়ারেন বাফেট বললেন যে বেটার কথাটার মানে আপনারা অনেকে অনেক রকমভাবে নিতে পারেন। অনেকের কাছে বেটার মানেটা আলাদা আলাদা। অনেকের কাছে হতে পারে যে একটা বড় বাড়ি চাই, বড় গাড়ি চাই। অনেকের কাছে বেটার মানে মনে হচ্ছে গিয়ে যে যদি আমি অনেক দান করতে পারি, চ্যারিটি করতে পারি, তাহলে আমার লাইফটা খুব বেটার। তো এই মোহমায়া জগতে বেটার কথাটার মানে বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকম, সেটা মাইন্ডসেটের উপর ডিপেন্ড করছে। তো ওয়ারেন বাফেট বলল যে বেটার মানে আপনারা অনেকে অনেক রকমভাবে নিচ্ছেন, কিন্তু এর অ্যাকচুয়াল মানে একটাই। সেটা কি? সেটা হচ্ছে কনজামশন। আচ্ছা, কী করে এটা একই হলো? ধরুন এই ভিডিওটা আপনি দেখলেন, তার জন্য আমার খুব ভালো লাগলো, আর প্রত্যেকে যারা এই ভিডিওটা দেখেছেন প্রত্যেকের অ্যাকাউন্টে আমি 1 কোটি টাকা করে ট্রান্সফার করে দিচ্ছি। বাস্তবে এটা হবে না, কিন্তু 1 কোটি টাকা করে ধরে নিন যে আমি ট্রান্সফার করে দিচ্ছি প্রত্যেকের অ্যাকাউন্টে। এবারে সেই 1 কোটি টাকা নিয়ে কেউ বলবে যে আমি একটা বড় বাড়ি কিনবো, কেউ বলবে আমি গাড়ি কিনবো, সব পার্সোনাল কনজামশন হয়ে গেল। কেউ বলবে আমি চ্যারিটি দিয়ে দেবো, বা কেউ বলবে আমি অরফ্যানদের জন্য একটা বাড়ি তৈরি করে দেবো। তো প্রত্যেকের ক্ষেত্রে প্রত্যেকজন আলাদা আলাদাভাবে সেই টাকাটা ডিস্ট্রিবিউট করছে, আলাদা আলাদাভাবে ইউজ করছে সেই টাকাটাকে, কিন্তু অ্যাকচুয়ালি তারা একই কাজ করছে। ইন্টারেস্টিংলি তারা একই কাজ করছে। কী কাজ করছে? তারা কনজিউম করছে। আপনি পার্সোনাল বাড়ি কিনছেন, পার্সোনাল গাড়ি কিনছেন, কনজিউম করছেন। যাদের জন্য আপনি বাড়ি তৈরি করে দেবেন ভাবছেন, সেই বাড়ি তৈরি করার জন্য আপনাকে মেটেরিয়াল কিনতে হচ্ছে, সিমেন্ট কিনতে হচ্ছে, রড কিনতে হচ্ছে, বাড়ি তৈরি করার জন্য আপনাকে খরচা দিতে হচ্ছে। বা যদি আপনি মনে করেন যে চ্যারিটিতে দান করবেন, তাহলে সেই চ্যারিটির টাকা নিয়ে কারোর জন্য জুতো, কারোর জন্য জামা বা খাবার এসব কিনতে হলো। তো সেক্ষেত্রেও আমাদেরকে কোম্পানির থেকে কিছু না কিছু কিনতে হচ্ছে। তাহলে আলটিমেটলি বেনিফিট হচ্ছে কোম্পানি। আমরা কি করছি? আমরা করছি কনজিউম। তো ওয়ারেন বাফেট এটা বলেন যে আমাদের যদি কনজিউম করার এবিলিটি বাড়ে আগামী দিনে, তাহলে আমাদের সেন্সেক্স, নিফটি এগুলো বাড়বে। কেননা টপ 50 কোম্পানি ম্যাক্সিমাম এই সেলগুলো করবে, তার জন্যে আমাদের এই নিফটি বা সেন্সেক্স বাড়বে। লং টার্মে কী হয়? কোম্পানি যদি আর্নিংস করে তাহলে শেয়ারের প্রাইস তাকে ফলো করে। আর্নিংস যত বাড়বে শেয়ারের প্রাইস তত তাকে ফলো করবে, যার জন্যে ইন ফিউচার আমাদের কনজামশন আরও বাড়বে। কনজামশন যদি বাড়ে তাহলে কোম্পানিগুলো আরও বেশি বেনিফিটেড হবে। যদি বেনিফিটেড হয়, আর্নিংস বাড়বে, আর্নিংস বাড়লে শেয়ারের প্রাইসও বাড়বে। তাহলে এবারে আরও একটা যুক্তি আপনি পেলেন যে কেন আমি বলি যে ইন্ডিয়ান ইকোনমিতে ইনভেস্ট করে দিন। যদি আপনি শেয়ার বাজার সম্পর্কে কিচ্ছু না জানেন, কোনো নলেজ না থাকে, তাহলে আপনি এখান থেকে ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন। এবারে যে কোশ্চেনটা হলো যে কতটা ওয়েলথ ক্রিয়েট করতে পারবো? আচ্ছা, ওয়ারেন বাফেটের মতো কি ওয়েলথ ক্রিয়েট করতে পারবো? তো দেখে নিন যে ওয়ারেন বাফেট কতটা ওয়েলথ ক্রিয়েট করেছে। আজকের এই ভিডিওটার সবথেকে ইন্টারেস্টিং পার্ট, এই পার্টটা কিন্তু একটু মিস করবেন না। ওয়ারেন বাফেটের আমরা রিটার্ন দেখব, কত পার্সেন্ট করে সিএজিআর নিয়ে আসছে সেটাও আমরা দেখব। আর ওয়ারেন বাফেটের মতো রিটার্ন নিয়ে আসতে গেলে আমাদেরকে কী করতে হবে সেটাও আমরা দেখব। এই নিফটি ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করে কি আমরা ওয়ারেন বাফেটের মতো রিচ হতে পারি? তো চলুন দেখে নেওয়া যাক, এই প্রশ্নের উত্তর খোঁজা যাক। তো আপনার সামনে একটা আমি পিডিএফ ওপেন করেছি। এই পিডিএফটা আমি বার্কশায়ার হ্যাথওয়ে, যেটা মিস্টার ওয়ারেন বাফেট, গড অফ ইনভেস্টিং বলা হয় ওনাকে, ওনার সম্পর্কে যদি আপনি না জেনে থাকেন তাহলে অবশ্যই গুগলে সার্চ করে ওনার সম্পর্কে যতটা পারুন পড়ুন। উনি মার্কেট থেকে ভীষণ বড় একটা ওয়েলথ ক্রিয়েট করেছেন, এবং মোটামুটিভাবে আমি গেস করতে পারি যে সবাই মোটামুটি জানেন ওনাকে। যাই হোক, যদি আপনি না জানেন তাহলে অবশ্যই গুগল করবেন। তো ওনার যে কোম্পানি বার্কশায়ার হ্যাথওয়ে, তার পারফরমেন্স এটা ভার্সেস S&P 500, যেটা আমেরিকার ইন্ডেক্স, তার পারফরমেন্স এখানে কম্পেয়ার করেছেন উনি। 1965 থেকে কম্পেয়ার করেছেন উনি। ঠিক আছে, এটা কোথা থেকে পাবেন আপনি? বার্কশায়ার হ্যাথওয়ে, যেটা ওয়ারেন বাফেটের কোম্পানি, তার যে অফিসিয়াল সাইট, সেখানে প্রত্যেক বছর ওয়ারেন বাফেট তার শেয়ার হোল্ডারদের জন্য লেটার লেখেন। সেই লেটারটা ফ্রিতে ডাউনলোড করা যায়, অনেক কিছু ভ্যালু থাকে তার মধ্যে। তো আপনি যদি চান সেই লেটারটা ডাউনলোড করতে পারেন। সেই লেটারে আপনি বার্কশায়ার হ্যাথওয়ের পারফরমেন্স দেখতে পারেন। S&P 500-এর সাথে কম্পেয়ার করা আছে প্রত্যেক বছর। এদিকে দেখতে পাচ্ছেন ইয়ার 1965 থেকে কম্পেয়ার করা আছে। প্রত্যেক বছর ওয়ারেন বাফেট কীরকম রিটার্ন নিয়ে এসছে, আর এদিকে তাদের যে ইন্ডেক্স, সেই ইন্ডেক্সটা কীরকম পারফরমেন্স দিয়েছে সেটা কম্পেয়ার করা আছে। তো দেখুন 1965-এ প্রথম বছরে তিনি রিটার্ন নিয়ে এসছেন প্রায় 50%-এর কাছাকাছি, যেখানে S&P 500 ইন্ডেক্স নিয়েছে 10%। ঠিক আছে, তো এরকমভাবে আপনি দেখতে পাচ্ছেন তারপরে বছর -3.4%, ইন্ডেক্স দিয়েছে -11%, তারপরে 13%, 77%, যেখানে S&P 500 দিয়েছে 11%। এটা
1968-এ। তো এরকমভাবে যখন ভালো পারফরমেন্স খারাপ পারফরমেন্স সব কিছু মিক্স করে আছে, বেশ ভালো রকমই যাচ্ছিলো। 80% কামিয়েছেন এক সময় 1971-এ, যেখানে S&P 500 14% বেড়েছে। কিন্তু এরকমভাবে যেতে যেতে দেখুন এক সময় যেরকম মার্চ মাসে আমরা দেখেছিলাম ক্র্যাশ নিফটির মধ্যে প্রায় 30% নেগেটিভে চলে এসেছিলো, ঠিক সেরকমভাবেই S&P 500 প্রায় 26% নিচে নেমে এসেছিলো। সেটা কোন ইয়ারে? 1974-এ। সেখানে ওয়ারেন বাফেটের ওয়েলথ কতটা নেগেটিভ হয়েছিল? 48.7%। মানে উনি যে টোটাল ইনভেস্টমেন্ট করেছিলেন তার হাফ একদম নেই, অ্যাকাউন্ট থেকে নেগেটিভ 48%। আপনি বা আমি হলে এই জায়গাটাই আমরা কিন্তু বন্ধ করে দিতাম, আমরা বলতাম শেয়ার মার্কেট জুয়া, এরকমভাবে বেরিয়ে চলে আসতাম, আমরা এরপর ইনভেস্টমেন্ট করার সাহস পেতাম না। কিন্তু ওয়ারেন বাফেট কি থেমেছিল? না, তারপরেও ইনভেস্টমেন্ট করে যায়। তারপরে বছর 2.5%, যেখানে দিয়েছে 37.2% ইন্ডেক্স, সেখানে মাত্র 2.5%। কিন্তু তারপরে বছর দেখুন 129%, যেখানে মার্কেট দিয়েছে 23%। তাই যদি আপনি ফিয়ার অফ মিসিং আউটে থাকেন যে মার্কেট প্রচুর র্যালি করে গেছে, মিস করে গেছে এত বড় একটা অপরচুনিটি, এরকম ভাবার কোনো দরকার নেই। এরপরে অনেক অপরচুনিটি পাবেন এরকম, শুধু আপনাকে ব্যাটিং করে যেতে হবে শেয়ার বাজারে, এটুকুই। তারপরে এরকমভাবে দেখুন 102% একবার রিটার্ন নিয়ে এসছে, যেখানে ইন্ডেক্স নিয়ে এসছে 18%। ঠিক আছে, তো এরকমভাবে চলতে থেকেছে। তো ওয়ারেন বাফেট বলেন যে আমার টোটাল লাইফ জার্নিতে এরকম 4 থেকে 5 বার হয়েছে যেখানে আমার ওয়েলথ নেগেটিভ হয়েছে প্রায় 0.5%, মানে 20-30% নেগেটিভ হয়েছে। এখানে দেখুন 30% নেগেটিভ, এখানে দেখুন 20% নেগেটিভ। ঠিক আছে, এরকমটা হয়েছে নিজের লাইফে অনেকবার। তারপরেও তিনি কতটা রিটার্ন কামিয়েছেন টোটাল দেখুন, 1964 থেকে 2019, সেটা 2019 অবধি রয়েছে, 2019 অবধি 27 লাখ%, 27 লাখ%। যেখানে S&P 500 কত দিয়েছে, যেটা ওদের ইন্ডেক্স, 19,784%। কতটা বেশি রিটার্ন উনি নিয়ে আসতে পেরেছেন। কিন্তু ওনাকে যখন এই প্রশ্নটা করা হলো যে আপনি এত % রিটার্ন কী করে নিয়ে আসতে পারলেন, তো উনি বললেন যে এটা কোনো ব্যাপারই না, খুব একটা কঠিন কাজ না, আপনিও এটা করতে পারবেন, একটা সাধারণ মানুষ এটা করতে পারবে। এই কথাটা শুনে খুব অবাক হয়ে গেলেন সবাই। তো তিনি বললেন যে আমি মাত্র 20.3% পার অ্যানাম রিটার্ন নিয়ে আসছি, মাত্র 20.3% অ্যানাম। যদি আপনি 1964 থেকে 2019 অবধি আমার সাথে ইনভেস্টমেন্ট করতেন আর প্রত্যেক বছরে বছরে 20% রিটার্ন নিয়ে আসতেন, তাহলে আপনারও ওয়েলথ আমার মতো হয়ে যেতে পারত, আপনিও ওয়ার্ল্ডের রিচেস্ট ম্যানদের মধ্যে একজন হতেন। তাহলে এখান থেকে আমরা কী লেসন পেলাম? আমরা এখান থেকে লেসন পেলাম যে আমাদের পোর্টফোলিও কখনো কখনো নেগেটিভ 40% 30% হয়ে যেতে পারে, কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট বন্ধ করা যাবে না, তখন বেশি করে ইনভেস্টমেন্ট করা উচিত। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, যে আমাদেরকে অনেক সময় অবধি ইনভেস্টমেন্ট করতে হবে, 25, 30, 40, 50, যত সময় অবধি আপনি দেবেন, রিটার্ন যদি কম হোক তাতে অসুবিধে নেই, কম্পাউন্ড এফেক্ট আপনার জন্য কাজ করবে। এবারে যদি আমরা এটা কম্পেয়ার করি ইন্ডেক্সের সাথে, আমাদের নিফটি ইন্ডেক্স, তাহলে আপনাকে আমি বললাম যে আমরা মোটামুটি 15% অ্যাজিউম করছি, ঠিক আছে। কিন্তু আমরা যদি স্মার্টলি ইনভেস্ট করি তাহলে সেক্ষেত্রে 16-17% আমরা নিয়ে আসতে পারি। তাহলে আমরা ওয়ারেন বাফেটের মতো কি রিচ হতে পারবো? না, ওয়ারেন বাফেটের মতো এত রিচ হয়তো হতে পারবো না, কিন্তু আমরা রিচ ডেফিনেটলি হতে পারবো, ডেফিনেটলি। তো আজকে আশা করি মিস্টার ওয়ারেন বাফেট নিয়ে খুব ইন্টারেস্টিং একটা তথ্য পেলেন। কেমন লাগলো এই তথ্যটা অবশ্যই আপনি কমেন্টে আমাকে জানান। তো আশা করছি আজকের এই ভিডিও থেকে নিফটি ইন্ডেক্স নিয়ে আপনার যত ধরনের প্রশ্ন ছিল সবগুলো আমি আনসার করতে পেরেছি। যদি কিছু প্রশ্ন মিস হয়ে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটার কমেন্টে আপনি লিখুন, আমি অবশ্যই আনসার করব, বা যদি প্রয়োজন হয় তাহলে আরও একটা ভিডিও আপনার জন্য বানিয়ে দেবো। কিন্তু মনে রাখবেন, লং টার্মের জন্য সবথেকে বেস্ট গিফট হবে, যদি আপনার অনেক বয়স হয়ে যায় তাহলে আপনার ছেলের জন্য বা আপনার নাতি নাতনির জন্য বেস্ট গিফট হবে নিফটি বিজে ইনভেস্ট করা, নিফটি ইন্ডেক্সে ইনভেস্ট করা। আপনি ওদের জন্য একটা দারুণ সুন্দর ওয়েলথ নিয়ে রেখে যেতে পারেন। তো যদি আপনি ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করতে চান তাহলে এই ভিডিওটা ডিসক্রিপশনে চলে যাবেন, সেখানে একটা লিঙ্ক পেয়ে যাবেন জিরোধাতে অ্যাকাউন্ট ওপেন করার, সেখানে ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করার পর আপনি যেরকমভাবে দেখালাম ঠিক সেরকমভাবে নিফটি বিজ বা নিফটি ইন্ডেক্সে ইনভেস্ট করতে পারেন। তাহলে আর দেরি না করে ঝটপট অ্যাকাউন্ট ওপেন করে নিন আর ইন্ডেক্স ফান্ড ইনভেস্ট করা শুরু করে দিন। কীরকমভাবে করবেন অলরেডি আমি দেখিয়ে দিয়েছি এই ভিডিওতে। তো আবারও একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে আপনার সঙ্গে। যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে, যদি আপনার মনে হয় যে এই ভিডিওটা আপনার লাইফে কিছু ভ্যালু অ্যাড করেছে,
যদি নতুন কিছু শিখেছেন আজকের এই ভিডিও থেকে তাহলে লাইক করবেন। আপনি লাইক করলে ইউটিউব অ্যালগরিদম আমাকে হেল্প করবে আরও অনেক মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছে দিতে, তাতে আমি আরও অনেক মানুষকে হেল্প করতে পারবো আর এই চ্যানেলেরও একটু বেশি গ্রোথ আমরা দেখতে পাবো। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবারও একটা নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এখনকার সময় খুব সাবধানে থাকবেন। নমস্কার।